করতে যাবে, গল্প দাদু আসর পেতে দেবে। তো আমার রেডি বললে রেডি হয় না, অনেক লেট হয়ে যায়। তো রেডি তো হয়ে গেছি, এরপর বেরোবো, যাব বাড়ি। ওখানে গিয়েও অনেক কাজ, কারণ জামা কাপড় গোছানো বাকি। সে তো জামা কাপড় গোছাতে গোছাতে যে কত কাণ্ড করবে ও তার নেই ঠিক, একদম মানে প্রচুর ডিস্টার্ব করে। আগের বারে দেখে নিয়েছি। একটু বলতে দাও। আর মা যে হাইনেকটা পরে রয়েছে ওইটা পুরো কুর্তির মতো, এইখানটা যদি একটু কাটা থাকতো তাহলে পুরো কুর্তি পরে। তো জামা কাপড় গোছাতে যে কি আমার মাথা খারাপ হয়ে যাবে আমি জানি না। মানে আমার খুব বিরক্ত, আমি শান্তি মতো কাজ করতে ভালোবাসি, আর তো সেটা কোনো দিনই হতে দেয় না। যতগুলো ঢোকাবো মানে ট্রলিতে ততগুলো আবার কুচিয়ে বার করবে, তাই কি নিলে না নিলে। যাই হোক, তো জানি না, মাথা ধরে যাচ্ছে আমার যে কালকে বেরোবো, আজকে গোছাবো, কখন গোছাবো, কি করব। আর বাড়িতে গেলে না আমার একটু রিল্যাক্স মনে হয়, যে দূর গল্প করি, এই করি, দাঁড়িয়ে আছে গোছানো। ও এলে আর সেই সুযোগ পাওয়া যাবে না, সব টেনে টেনে বার করে দেবে। কারণ অত সকালে খাবার করা সম্ভব হয় না, ট্রেনে খিদে পেয়ে যায়। লুচি, আর এইদিকে আছে মটরের ঘুগনি, আর আছে বাঁধাকপির তরকারি। একবার শোয়ার সময় ছাড়ে না রেডি হতে। এখন আবার এখনো হচ্ছে, ঘুমোবি না তুই? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ড। তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 10:40, আর বাবি স্কুল চলে গেছে অনেকক্ষণ। আর আজকে আমার রান্নার একটু তাড়াও আছে, তাড়াতাড়ি রান্না সব কাজ কমপ্লিট করতে হবে। বিকেলবেলায় যাব বাড়ি। এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে হবে পালং শাক, আর হবে আজকে ডিমের ঝোল, চাটনি, শিম ভাজা, এসব হবে। তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবো আজকে রান্না কমপ্লিট করব। তারপরে স্নান পুজো করতে হবে বাবি আসার আগে, নাহলে আমার লেট হয়ে যাবে। আর ও বিকেলে যাব, তাড়াতাড়ি সব কিছু করে বিকেলে যাব বাড়ি, কারণ কালকে আবার আমাদের বেরোনোর আছে, কালকে আছে ট্রেন। তো সেই জন্য বাড়িতে গিয়েও আমার আছে কাজ। মা তো বলে যে তুই কি করবি, কখন আসবি তুই জানিস, তো ভরসা করতে পারে না ঠিক আমার ওপর, কারণ আমি সবই হয়ে যাবে হয়ে যাবে বলে দাঁড়িয়ে থাকি, গল্প করি, এসব করি। তো গিয়ে ওখানে আবার আছে প্যাকিং, জামা কাপড় গোছানো, এই সমস্ত। কারণ আমি এখানে ট্রলি আনি না, ওখানেই থাকে, কারণ বারবার যেতে হয় সেই জন্য। তো এইখান থেকে টুকটাক নিয়ে ওখানে গিয়ে আবার আমাকে গোছাতে হবে। তারপরে আছে খাবার দাবার প্যাকিং, নানা রকম ব্যাপার। তো সেই জন্য যত তাড়াতাড়ি পারবো বেরোনোর চেষ্টা করবো, জানি না কতদূর কী করতে পারবো। তো চলো আগে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। সকাল থেকে বিকেল হয়ে গেল, কিন্তু আজকে আমার এত কাজ ছিল যে আমি ভিডিও করব তার সময় পাইনি। বিকেল কি এখন সন্ধেও হয়ে গেল, কিন্তু ভিডিও করার টাইম পাইনি। তো এখন সব কিছু কমপ্লিট করে এই জাস্ট বেরোবো। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এই দেখো। আমি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে আছি, এনার কাজই শেষ হচ্ছে না। তো চলো, ও তো রেডি মানে কখন যাবে, আমার জলদি করে, আমার রেডি হচ্ছে, আমার রেডি করছে, ঠিকই ছদিনের সাথে কথা বলছি। তো যাই হোক, ও রেডি মানে তো রেডি, চট করে বললাম হয়ে গেল। বাট আমার তো তা না। এবারে চলো যাওয়া যাক, নালে বকর বকর করতে যাবে, গল্প দাদু আসর পেতে দেবে। তো আমার রেডি বললে রেডি হয় না, অনেক লেট হয়ে যায়। তো রেডি তো হয়ে গেছি, এরপর বেরোবো, যাব বাড়ি। ওখানে গিয়েও অনেক কাজ, কারণ জামা কাপড় গোছানো বাকি। সে তো জামা কাপড় গোছাতে গোছাতে যে কত কাণ্ড করবে ও তার নেই ঠিক, একদম মানে প্রচুর ডিস্টার্ব করে। আগের বারে দেখে নিয়েছি। একটু বলতে দাও। আর মা যে হাইনেকটা পরে রয়েছে ওইটা পুরো কুর্তির মতো, এইখানটা যদি একটু কাটা থাকতো তাহলে পুরো কুর্তি পরে। তো জামা কাপড় গোছাতে যে কি আমার মাথা খারাপ হয়ে যাবে আমি জানি না। মানে আমার খুব বিরক্ত, আমি শান্তি মতো কাজ করতে ভালোবাসি, আর তো সেটা কোনো দিনই হতে দেয় না। যতগুলো ঢোকাবো মানে ট্রলিতে ততগুলো আবার কুচিয়ে বার করবে, তাই কি নিলে না নিলে। যাই হোক, তো জানি না, মাথা ধরে যাচ্ছে আমার যে কালকে বেরোবো, আজকে গোছাবো, কখন গোছাবো, কি করব। আর বাড়িতে গেলে না আমার একটু রিল্যাক্স মনে হয়, যে দূর গল্প করি, এই করি, দাঁড়াই, গোছাবো তো গোছাবো। মা আমাকে তাড়া দিয়ে যাবে, আর আমি মানে সেই করতেই থাকবো। যাই হোক, তো চলো আর বেশি বকবক করবো না, সন্ধে হয়ে গেছে, এবার বেরোই। বাড়িতে গিয়েও আছে কাজ। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। প্রথমে সন্ধে দিল,
তারপরে সঞ্জিতের সাথে আমি তো ও মা রেডি হচ্ছে সঞ্জিতের সাথে কথা বলছি। বেশ হয়েছে, তুমি গল্প দাদুর আসর করো না। তো এরপর বেরোই, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ টাটা। বাবি এখন নেই, এই ফাঁকে আমাদের মোটামুটি প্যাকিং হয়ে গেছে, গোছানো। ও এলে আর সেই সুযোগ পাওয়া যাবে না, সব টেনে টেনে বার করে দেবে। কালকের প্রিপারেশন চলছে, কালকে মা করছে এদিকে লুচি, কারণ অত সকালে খাবার করা সম্ভব হয় না, ট্রেনে খিদে পেয়ে যায়। আর লুচি, আর এদিকে আছে মটরের ঘুগনি, আর আছে বাঁধাকপির তরকারি। বাবার বিছানা রেডি, এরপর বিছানায় উঠলেই হয়। আর এই যে আরেকজনকে দেখো, কতবার যে রেডি হয়, একবার বিকেলে, একবার সন্ধে, একবার সকালে, একবার শোয়ার সময়ও ছাড়ে না রেডি হতে। এখন আবার এখনো হচ্ছে, ঘুমোবি না তুই? দাঁড়াও। কি করে এত এনার্জি পাই জানি না, আমার তো মনে হচ্ছে কতক্ষণে বিছানায় উঠবো আর শোবো। হ্যাঁ, যদিও মানে কোথাও বেরোনোর থাকলে, যেহেতু কালকে বেরোনোর আছে, সেই জন্য আমার মানে আজকে একটু কি বলবো, কালকে বেরোবো এই একটা টেনশন হলে পরে ঘুমটা মানে শান্তি মতো যে ঘুমটা, সেটা হয় না। সত্যি কথা বলতে কি, যেদিন আবার ফিরে ঘুমাবো সেদিন মানে খুবই শান্তিভাবে ঘুমাবো, কিন্তু যাওয়ার আগের দিনকে সেইভাবে মানে শান্তিতে ঘুম হয় না আর কি। যাই হোক, কিন্তু শুতে হবে, নাহলে লেট হয়ে যাবে। এখন 11টা বেজে গেছে, সকাল সকাল উঠতে হবে, সকালেই ট্রেন আছে। তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না, যদিও এমনিতেও আমি মানে 11টার পর আর ঘুমোতেই হবে, তো প্রতিদিনের মতো আজও সেই একই ব্যাপার হলো, লেট হয়ে গেল। এখনও কিছু কিছু বাকি আছে যেগুলো টুকটাক, সেগুলো করব। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। খুব তাড়াতাড়ি ব্লগ নেওয়ার চেষ্টা করবো। এখন যেহেতু বাইরে যাচ্ছি, বুঝতেই পারছো, একটু এডিট ফেডিটের ব্যাপার আছে, তো সেগুলো সময় নিয়ে করতে হবে, একটু লেট হতে পারে, তো তোমরা ম্যানেজ করো প্লিজ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।